السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم ينزل خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش. اللهم صل وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم ورسوله. Sahabat hadirin, mungkin wahai tidak berdoa bagaimana diri sunnah telah bermarkas tidak wahai moga terbasrin ketika kita moga tak semesta oleh kenya madrasah askir পবিত্র মহরম তথা আসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে ইসলাম সঙ্গীত এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য সম্পর্কে আজকে আয়োজন করা হয়েছে। হাজারের মজলিস ঐতিহ্যবাহী বাগের শাহ রবিউল্লাহ রহমতুল্লাহের আন্দোলনকারী এর বিকল্প ছাত্র বন্ধুরা এবং দূরান্তে আগত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে পরিবার থেকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা ইসলামের সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি কালামে হাকিম থেকে সূরা আরাফের সূরা নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের পাঠ থেকে কিছু একটা হাদিস উপস্থাপন করেছি। শুরুতে আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে সূরা তাওবা 37 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেছেন ইন্না আ'তাকা শুহরা ইনদা ওয়াসনা আশারা শাহরান ফি কিতাবিকা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আমি কি কথা যালিকা দিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিহি আনফুসাকুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশ এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসগুলো পালন করব। তার মধ্যে অন্যতম এবং নির্দিষ্ট যে সম্মানিত বক্তব্য যে মাসগুলো রয়েছে জিলহজ, রজব, মুহররম, যে মাসটি আমরা আজকে পালন করতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যালিকা দিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিহি আনফুসাকুম। এই মাসটি এমন একটি মাস যে মাসে কোনো অন্যায় অসমাজ গুনাহ কাজ সুর ডাকাতি সন্ত্রাস হত্যা দর্শন উদযাপন কোনো কিছু করা যাবে না, কারণ এই মাসটি অত্যন্ত সম্মানিত এবং বরকতপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 14 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেছেন ইন্না রাব্বাকুম লাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমি আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিন এই পৃথিবীর সৃষ্টি করতে আমার 6 দিন লেগেছে। এই পৃথিবী আমি সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সমাসীন। আর আরশ হলো পানির উপরে সীমাবদ্ধ। সম্মানিত হাজিরিন, ছোট্ট কয়েকটি কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। আমরা যদি বলি শনিবারে কি সৃষ্টি করেছেন? শনিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পাহাড় পর্বত। রবিবারে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ গাছালি। এই পৃথিবীর মধ্যে হাজার লক্ষ কোটি গাছ, বৃক্ষ, সবুজ তৃণলতা, শস্য শ্যামল গাছ গাছালি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিবারে। সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ফল ফলাদি, বৃক্ষলতা। মঙ্গলবারে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত। এবং বুধবারে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি। এই যে পৃথিবীর মধ্যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পশু পাখিগুলো বিচরণ করে, এই পশু পাখিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বুধবার। আর বৃহস্পতিবার সৃষ্টি করেছেন আল্লাহ
পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে শুরু করে আসরের পরে মাগরিবের পূর্বে। কিয়ামত একবার হয়েছে, আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায়